সংযুক্ত আরব আমিরাতের মাটিতে আগামী সেপ্টেম্বর মাসে শুরু হচ্ছে এশিয়া কাপ। তার আগে প্রতিযোগী দেশগুলো একে একে দল ঘোষণা করেছে। পাকিস্তান ও ভারতের পর শুক্রবার ২২ আগস্ট দল ঘোষণা করেছে বাংলাদেশ। বিসিবির ঘোষণা অনুযায়ী ১৫ সদস্যের স্কোয়াডে রয়েছে একাধিক চমক। নুরুল হাসান সোহান এবং অভিজ্ঞ ব্যাটসম্যান সাইফ হাসানকে আবারও স্কোয়াডে ফিরিয়ে আনা হয়েছে। তবে মেহেদী হাসান মিরাজকে এবার এশিয়া কাপের দল থেকে বাদ দেওয়া হয়েছে। নতুন স্কোয়াড ঘোষণার মাধ্যমে বাংলাদেশ দল চূড়ান্ত প্রস্তুতি নিয়ে এগোচ্ছে এবারের এশিয়া কাপের প্রতিযোগিতায় অংশ নিতে। দলের সবচেয়ে বড় চমক হিসেবে ৩ বছর পর নুরুল হাসান সোহানকে জাতীয় দলে ফিরিয়ে আনা হয়েছে। নুরুল শেষবার খেলেছিলেন ২০২২ সালের টি-২০ বিশ্বকাপে। ২ বছর পর সাইফ হাসানও দলে ফিরেছেন। এছাড়া সুযোগ পেয়েছেন পেস অলরাউন্ডার মোহাম্মদ সাইফুদ্দিন। বাদ পড়েছেন নাইম শেখ। নেদারল্যান্ড সিরিজ থেকে ছুটি নেওয়া অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ এশিয়া কাপের মূল স্কোয়াডে নেই, তবে তাকে রাখা হয়েছে স্ট্যান্ড বাই হিসেবে। এছাড়া স্ট্যান্ড বাই রয়েছেন সৌম্য সরকার, তানভীর ইসলাম ও হাসান মাহমুদ। বাংলাদেশ এশিয়া কাপের অভিযান শুরু করবে ১১ সেপ্টেম্বর হংকংয়ের বিপক্ষে। এরপর ১৩ সেপ্টেম্বর শ্রীলঙ্কা এবং ১৬ সেপ্টেম্বর আফগানিস্তানের সঙ্গে খেলবে। দেশের ৩টি গ্রুপ ম্যাচই অনুষ্ঠিত হবে আবুধাবিতে, আর ফাইনাল হবে ২৮ সেপ্টেম্বর দুবাইয়ে। নেদারল্যান্ড সিরিজ ও এশিয়া কাপে বাংলাদেশের স্কোয়াড: লিটন কুমার দাস অধিনায়ক, তানজিদ হাসান, পারভেজ হোসেন, সাইফ হাসান, তাওহিদ হৃদয়, জাকের আলী, শামীম হোসেন, নুরুল হাসান সোহান, মেহেদী হাসান, রিশাদ হোসেন, নাসুম আহমেদ, মুস্তাফিজুর রহমান, তানজিম হাসান, তাসকিন আহমেদ ও মোহাম্মদ সাইফুদ্দিন। স্ট্যান্ড বাই রয়েছে মেহেদী হাসান মিরাজ, সৌম্য সরকার, তানভীর ইসলাম, হাসান মাহমুদ।